হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন, আর আমরা দুজনও খুবই ভালো আছি। এখন বাজে সকাল 6টা, আমরা বেরিয়ে পড়েছি কারণ 6:30টার সময় আমাদের বাস ছেড়ে দেবে। আজ আমরা যাচ্ছি পুরীর সাইট সিইং যা যা আছে উড়িষ্যা ট্যুরিজমের বাসে করে সকালবেলা নিয়ে যাবে। আর অনেকটা জায়গা সাইট সিইং আছে, খণ্ডগিরি, উদয়গিরি, কোনার্ক সান টেম্পল, প্রচুর কিছু আছে, সেগুলো জায়গা এক্সপ্লোর করতে। তাহলে চলুন আজকের এই দিনটাকে এখন শুরু করছি। আর ব্লগটাও আপনারা দেখতে থাকুন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এবার এখন আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে। আর আমাদের হোটেল থেকে এই বাস স্ট্যান্ডটা প্রায় 1 কিলোমিটারের মতো দূরে ছিল। তো আমরা একটা টুকটুক নিয়ে আর সোজা চলে এসেছি এখানে। তারপর কিছুক্ষণের মধ্যে এবার এখন আমাদের বাসটা ছেড়েও দিয়েছে। তো আর এই সুন্দর রাস্তাটা দেখে দেখে এখন আমরা সবচেয়ে প্রথম চলে যাব একটা মন্দিরে। আর আমাদেরকে আমাদের বাসের গাইড উনি সব কিছু ডিটেলসে বলে যাচ্ছেন, কোথা থেকে কোথায় যাচ্ছি, কত কিলোমিটার যাচ্ছি, কত সময় দাঁড়াবে, সব কিছু ডিটেলসে বলে দিচ্ছেন। 5 কিলোমিটার আর ধौलगिरी से लिंगराज मंदिर 10 किलोमीटर, लिंगराज मंदिर से खंडेगिरी उदयगिरी 20 किलोमीटर, खंडेगिरी उदयगिरी से नंदनकानन 25 किलोमीटर और नंदनकानन जू से आपको कोना रखा हुआ 110 किलोमीटर। ये पूरी आपका इतना सारे जगह पर कवर करना है। कहीं ना पूरी तक 40 किलोमीटर। বাজে এখন সকাল প্রায় 7:15, 7:30, কিন্তু এত কড়া রোদ। আমরা এখন সকাল সকাল সবচেয়ে প্রথম চলে এসেছি রামাচণ্ডী মন্দিরে। তো এখানে আমাদের টাইম দেওয়া আছে সেই 15 মিনিটের মধ্যেই আমাদেরকে ঠাকুর প্রণাম করে আসতে হবে। তো এবার এখন ভেতরে যাওয়া যাক, গিয়ে ঠাকুর দর্শন করে আসি। তো এখান থেকে আমাদের ঠাকুর দর্শন হয়ে গেছে, আমরা প্রণাম করে নিয়েছি। করে এবার আমাদেরকে বললো যে ব্রেকফাস্ট করে নিতে। তো এখানে ব্রেকফাস্ট করার মতো খুব একটা ভালো কিছু ছিল না, যা ছিল সেগুলোর মধ্যেই ভাবছি তবে আর খেয়ে নিই, পরে যদি আর কিছু না পাই। তাই বলে কপিল একটা চা নিয়ে নিয়েছে, আর সাথে হয়ে আমরা নিয়ে নিয়েছি একটা কুরকুরে। তো এই কুরকুরে আর চা দিয়ে আমাদের আজকের ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে। এবার খাওয়া শুরু করলাম, খেতেও পারিনি, বলছে এখন সময় হয়ে গেছে, বাস ছেড়ে দেবে। তাই বলে চটপট করে এবার হাতে প্যাকেট নিয়েই উঠে পড়লাম বাসে। বাসে চড়ে এবার চলে যাচ্ছি এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো এটা হলো একটা বিচ, আর দূর থেকে দেখেই এত সুন্দর লাগছে। এবার নিচে নেমে একটু ঘুরে আসি। এখন আমরা চলে এসেছি, আর এই বিচটার নাম হলো চন্দ্রভাগা বিচ। আর ভীষণ সুন্দর, কিন্তু বিচটা এত নিট অ্যান্ড ক্লিন, খুবই ভালো লাগলো। তবে সেই খুব একটা সময় তো ওরা দেয় না, যেহেতু ওদের একটা পুরো ট্যুর থাকে, একটা পুরো টাইমের ব্যাপার থাকে। তার জন্য সেই 15-20 মিনিটের মধ্যেই আমাদেরকে বিচে এসে একটু ছবি তুললাম, রিল বানালাম, ভিডিও শ্যুট করলাম, করে আবার বাসে উঠে পড়লাম। তো বাসে উঠে এখন আমরা যাচ্ছি। আর এত রোদের মধ্যে বসে, এসি চলছিল কিন্তু এই রোদে এসি একদমই কাজ করছে না। সকাল সকালই অবস্থা দেখতে পাচ্ছি একদম খারাপ হয়ে গেছে। তারপর চলে এসেছি আমরা কোনার্ক সান টেম্পলে।
তো এখানে এসে একদম কপিল দৌড়চ্ছে, কারণ এখানে সবচেয়ে প্রথমে গিয়ে আগে টিকিটের লাইনে দাঁড়াতে হবে, টিকিট কাটতে হবে। তার মধ্যে ওখানেও সেই 1 ঘন্টা সময় দেওয়া আছে। 1 ঘন্টার মধ্যে সব টিকিট কেটে ঘুরে সব কিছু দেখে আবার ফিরে আসতে হবে বাসে। তো তাই বলে এখন কপিল আগে দৌড়ে দৌড়ে গিয়ে ওর টিকিটটা নিয়ে নিচ্ছে, আর আমি আস্তে আস্তে পেছনে এসে এখন ঢুকছি। এবার টিকিট কাটা হয়ে গেছে, খুব একটা সময় লাগেনি, কারণ খুব জলদি গিয়ে আগে টিকিটটা কেটে নিয়েছে। তবে আরেকটা সমস্যা এসে গেল, আমরা সেই বিচে নেমেছিলাম আর এত বালু ছিল, বালু লেগে আমার পাটা কেন কি জানি কেটে গেছে। সাথে ব্যান্ডেড রেখেছিলাম, এবারে এখন আমি আগে সেফটির জন্য ব্যান্ডেডটা লাগিয়ে দিলাম, যাতে পুরোটা দিন আমি ভালোভাবে চলতে পারি, না হলে হাঁটতেই পারবো না পায়ে যদি অসুবিধে করে। আর এখন আমরা ভেতরে যাচ্ছি। এবার অনেক সময় এখানে ছিলাম, এখন 1 ঘন্টা হতে চলেছে, জলদি এবারে এখন বেরিয়ে বাসের ওখানটায় যেতে হবে। আর হ্যাঁ, এটা কিন্তু আমার প্রথমবার না, আমার এ নিয়ে 3rd টাইম আমি এসছি পুরীতে। আবার এলাম, আবার ঘুরে গেলাম, বেশ ভালোই লাগলো। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি, আর অনেকটা গরম লাগছে, গরমের মধ্যে মুখ টুক পুরো কাহিল হয়ে গেছে। তো সবে তো শুরু হলো, কারণ আর পুরো দিনটাই বাকি আছে, আরও অনেকটা জায়গায় যাব। নেক্সট আমরা এখন চলে এসেছি এখানে ধৌলিগিরিতে। আর এই জায়গাটার মধ্যে একটা জিনিস দেখে বেশ ভালো লাগলো, যে সিঁড়িটা উঠেছে সেটার উপরে পুরো টিন দিয়ে ছায়া দেওয়া আছে, যাতে টুরিস্টদের কষ্ট না হয় গরমে। তো এখন আমরা উপরে চলে এসেছি, কিন্তু এসে এত গরম লাগছিল যে কি বলবো, ভালোভাবে মানে আর দাঁড়াতেই পারছিলাম না রোদে। কিছুক্ষণ ওখানে ছিলাম, এবার ফিরে যাচ্ছি আমরা আবার বাসে। আর ফেরার পথে ভাবলাম কেননা একটু আখের রস খাই, ভীষণ গরম লাগছে। সকাল থেকে ভালোভাবে খুব একটা আমরা ব্রেকফাস্টও কিছু করিনি, কিছুই খাওয়া দাওয়া করিনি। তো তাই বলে এখান থেকে আখের রস নিয়ে নিচ্ছি। আর অনেকটা ভিড় ছিল, সবাই আখের রস নিচ্ছে, এত গরম। খাওয়া দাওয়া করে এখানে একটু দোকান চোখে পড়লো, প্রচুর দোকান ছিল। তো সব দোকানের মধ্যেই ভর্তি ভর্তি এত কাজু, তারপর কাজু বাদামের পেড়া, প্রচুর কিছু ছিল। তো পেড়া টেরা কিছু নেইনি, কারণ জানি না খেতে কেমন হবে। তবে হ্যাঁ, সল্টেড কাজু বাদামের একটা ছোট্ট প্যাকেট নিয়ে নিয়েছি। নিয়ে এবার এখন আমরা আবার বাসে উঠে পড়েছি। এখন চলে এসেছি আমরা নেক্সট ডেস্টিনেশন, যেটা হলো ভুবনেশ্বর লিঙ্গরাজ টেম্পল। তো এখানে এসেছি, আর ভেতর থেকেই বুঝতে পারছি যে বাইরে কতটা গরম, কারণ বাসে এখন এসি আছে, এসি বাস, তাই বলে খুব একটা কষ্ট হচ্ছে না। কিন্তু যখন নামার পর নাকি এতটা খারাপ করে শরীর, বোঝাতে পারবো না কতটা শরীর খারাপ লাগছিল। এবার নেমে পড়েছি, নামার সাথে সাথে এত মাথায় ব্যথা ধরলো আমার যে আমি আর পারছিলামই না। যাই হোক, কোনোরকম হেঁটে হেঁটে, কারণ বাসটা অনেক দূরে রাখে, বাস থেকে নেমে আমরা মন্দির আসতে আসতেও বেশ একটু সময় লাগে। আর ছাতাও নিই সাথে। তো এই রোদের মধ্যে হেঁটে হেঁটে এখানে চলে এসেছি, আর এসে দেখতে পাচ্ছি মন্দিরেও যাওয়ার কিন্তু অনেক লম্বা লাইন। তো ভাবছি এখন বাইরে থেকেই ঠাকুর প্রণাম করে নেব, ভেতরে আর আজকে এখন ঢুকছি না। তো এখানে অনেকটা লম্বা লাইন, সবাই লাইনে আছে। এখানের মধ্যে সব মোবাইল ফোন রেখে তারপরেই ঢুকতে হবে। তো সেই আমরা বাইরে থেকেই ঠাকুর প্রণাম করে নিয়েছি। এবার ঠাকুর প্রণাম করে আর কোথায় দাঁড়াবো সেটা বুঝতে পারছি না, কারণ এত রোদের মধ্যে একটা ছায়া দেখতে পাচ্ছি না যেখানে একটু দাঁড়াবো। আর বাসের ভেতর তো তখন ভীষণ গরম, কারণ বাস চলছে না, মানে এসিটাও বন্ধ করে রেখে দিয়েছে।
তাই বলে দেখতে পারলাম রাস্তার ঠিক ওই পাশটার মধ্যে একটা অনেক বড় গাছ, আর গাছের তলায় অনেকটা ছায়া আছে। এই গাছটার তলায় দাঁড়িয়ে রয়েছিলাম, অনেকটা সময় এখানে দাঁড়িয়ে রয়েছিলাম। তারপর কপিল একটা ডাবের জল নিয়ে নিল, আমি আর তখন খাইনি। আর আমার ভালো লাগছে না, কারণ এত মাথায় ব্যথা ধরেছে যে মানে আমি সহ্য করতে পারছিলাম না। যাই হোক, এখান থেকে ডাবের জল খাওয়া হয়ে গেল, সময় হয়ে গেল, বাসও ছেড়ে দিয়েছে। এবার এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন উদয়গিরি, খণ্ডগিরিতে। এখানে এসে ভাবছি আর যাব না, কারণ অনেকটা দূর হেঁটে যেতে হবে, আর একদম সাহস হচ্ছে না এত দূর রোদে হেঁটে যাওয়ার। আজকের এই পুরো দিনটা আমাদের পুরো এমনি নষ্ট হয়ে গেল, কারণ ভাবতে পারিনি এতটা গরম যে হবে, আর মানে পারছি না শরীর দিয়ে। তো কিছু করার নেই, বাসে এসছি, বাসের সময়ই আমাদেরকে আবার হোটেল ফিরতে হবে। তো তাই বলে এখন কপিল একটা গোলা নিচ্ছে, বলছে এখন গোলা খাও, খেয়ে শরীরটা ঠান্ডা করো, মাথা ঠান্ডা রাখো। তাই বলে বাকিরা সবাই চলে গেছে ঘুরতে, আর আমি আর কপিল এখানে বসে রয়েছি। একটা খুবই আরামের জায়গা পেয়েছি একটা গাছের তলায়, আর খুব সুন্দর বসার জায়গা ছিল, ওখানে আমরা বসে পড়েছি আর বসে বসে গোলা খাচ্ছি দুজন। A few moments later. গোলা খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ ধরে এখানেই বসে রয়েছি, আর সবারই হাতে হাতে হয়তো আইসক্রিম, না হলে গোলা, না হলে কোল্ড ড্রিঙ্কস, কিছু না কিছু একটা তো আছেই। এই গরমের মধ্যে মানে লোকেদের সবারই কিছু না কিছু খেতে হচ্ছে, আমাদেরও সেম অবস্থা। এবার গোলা খাওয়া হয়ে গেল, কপিল গেছে এখানে একটু উল্টো দিকে শশা নিয়ে বসেছিল, তো শশা কিনতে গেছে। তারপর হয়ে গেছে এখন বাসের টাইম, তো এখন আমরা আবার বাসে উঠে পড়ছি। বাসে উঠে এবার আমরা চলে এসেছি আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল আজকের জন্য ডেস্টিনেশন, যেটা হলো নন্দনকানন। তো এখানে এসছি, এবার এই জায়গাটা কোনো রকম কিছুক্ষণ সময় কাটাতে হবে, তারপর আমরা হোটেল ফিরে যাব। তার আগে কোনো উপায় নেই আমাদের, তো এখানে এখন চলে এসছি। আর এসছি যখন, তাই ভাবলাম কেন না ভেতরেই ঢুকি, ভেতরে ঢুকে বসি, এখানে আর বাইরে কোথায় বসবো, হয়তো ভেতরে ভালো কিছু না কিছু একটু বসার জায়গা পেয়ে যাব। আর এত লম্বা লাইন ছিল, টিকিটের লাইন। যাই হোক, কোনো অসুবিধা হয়নি, কারণ কপিল কিউআর কোড দিয়ে খুব জলদি টিকিটটা কেটে নিয়েছে। এবার এখন আমরা ভেতরে যাচ্ছি। ভেতরে চলে তো এসছি, কিন্তু এসে চারিদিকে শুধু খুঁজছি যে কোথায় একটা রেস্টুরেন্ট আছে যে একটু কিছু খাওয়া পাবো। ফাইনালি একটা উড়িষ্যা ট্যুরিজমেরই রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, তো দেখে মনে হচ্ছে কাচের জানালা আছে, হয়তো এসি থাকবে। অনেকটা খুশি হয়ে গেছি। তো এবার এখন আমরা সবাই এখানে যাচ্ছি লাঞ্চ করতে, কিন্তু ঢোকার পর খুবই মনটা খারাপ হয়ে গেল, কারণ বাইরে থেকে এসি ভাবছিলাম, তবে রেস্টুরেন্টে এসি ছিল না, শুধু কুলার ছিল, তাও সেই কুলারগুলো কোনো কাজ করছিল না, শুধু ফ্যানের হাওয়া। তারপর আমরা একটা প্লেট থালি নিয়েছি, আর কিছু নেইনি, একটা থেকেই দুজন মিলে খেয়ে নেব, দেখে খুব একটা ভালো লাগছিল না খেতে। তো খাওয়ার মধ্যে দেখতেই পারলেন এগুলোই ছিল, ডাল, আলু ভাজা আর ডিম নিয়েছিলাম, সাথে পাঁপড়, আচার, ব্যাস এগুলোই দিয়েছে। এবার দুজন মিলে খেয়ে নিই। 1 hour later. খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে প্রায় 1 ঘন্টা আমরা ওখানেই বসাছিলাম, কারণ আমাদের একদমই ইচ্ছে হচ্ছে না যে আমরা আর অন্য কোথাও যাব, গিয়ে বাঘ দেখবো, সিংহ দেখবো, এগুলো দেখার আর ইচ্ছে নেই। এখন ইচ্ছে হচ্ছে গিয়ে হোটেলের রুমে পৌঁছে যাব। তারপর আমরা ভাবছি যে কেন না এই গাড়ি চড়ে একটু ভেতরে গিয়ে ঘুরে আসি, কিন্তু গাড়ি চড়তে হলে অনেক লম্বা লাইন, হয়তো দেখতে পাচ্ছেন এত লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে, তবে গিয়ে গাড়ি হবে। তো সেটা আর পসিবল হবে না, কারণ আমাদের একটা টাইম দেওয়া আছে, সেই টাইমের মধ্যেই আমাদেরকে বাসে চলে যেতে হবে, তাই এই প্ল্যানটাও ক্যান্সেল হয়ে গেল। এবার কাছাকাছি যা আছে সেগুলোই আমরা একটু হেঁটে হেঁটে দেখছি। তো সবচেয়ে প্রথম এখানে চোখে পড়েছে কিছু পাখি। তো এখানে রয়েছে একটা সাদা রঙের ময়ূর, এত সুন্দর ময়ূরটা। আর আমরা যতটুকুই দেখেছি সেগুলোই আমি আপনাদের সাথেও শেয়ার করে দিচ্ছি।
ভিডিও চালু করলো কে আয়। নীল পড়েছিল নীল শার্ট এবার পাখি যা যা ছিল মোটামুটি সব আমরা এদিকে দেখে নিয়েছি, আর যা আছে অনেকটা দূর একটু হেঁটে যেতে হবে। তাই বলে আমরা এখানে গাছের তলায় ছায়ায় বসে আছি। আমাদের মতো আরও যারা আছে যাদের আর শরীর দিচ্ছে না ওরাও এখানে বসে রয়েছে, আমরা ওখানে বসে রয়েছি। আর এই যে বানরের উৎপাত তো রয়েছে, কি বলবো, ভীষণ বানর ছিল ওখানেও। তো অনেকটা সময় আমরা গাছের তলায় এখানে ছায়ায় বসে রয়েছি, সেই বানরের কাণ্ডকীর্তি দেখছিলাম। তারপর ভেতরে একটা খুব সুন্দর একটা পার্কের মতো জায়গা ছিল, ওখানে চলে এসেছি। এই জায়গাটা ভীষণ সুন্দর, তখন একটু হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছে। আর হ্যাঁ, লাঞ্চ করার পর কিন্তু আমি একটু ওষুধও খেয়ে নিয়েছিলাম, তাই আর একটু বেশি ভালো লাগছে। তারপর আমরা এগুলো করেই সময়টা কাটিয়ে দিচ্ছিলাম। একটু বেশ হাঁটতে হাঁটতে সুন্দর একটা জায়গায় চলে এসেছি, এখানে এসেও বসে রয়েছি। তারপর বেজে গেছে তখন 4:45। এবার এখন আমাদের বাসে যাওয়ার সময় চলে এসছে, কারণ 5টায় বাস ছেড়ে দেবে। তাই বলে এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। তো আজকের এই ট্রিপটা আমাদের এতটুকুই ছিল। এখন আমরা আবার পুরী হোটেল চলে যাচ্ছি। কপিল বলছে আবার নেক্সট টাইম আসবো, তবে হ্যাঁ ডিসেম্বর মাসে আসবো, যাতে গরমটা একটু কম থাকে। এবার এখন আমরা বাসে উঠে পড়েছি, বাস ছেড়ে দিয়েছে। আর এই সুন্দর সানসেটটা দেখে দেখে এখন আমরা ভালোভাবে গিয়ে পৌঁছে যাই। আর তারপর আমরা পুরী চলে এসেছি। এসে বাস থেকে নেমে আমরা একটা অটো নিয়ে নিয়েছি, অটো নিয়ে এখন চলে যাচ্ছি আমরা হোটেলে। তবে হোটেল যাওয়ার আগে ভাবলাম যে কেন না হোটেল ঢোকার আগে একটু চা খেয়ে নেই, চা খাওয়া দাওয়া করে তারপর হোটেল চলে যাব। তাই বলে আমরা এখানে চলে এসেছি। আর চা খেতে এখানে এসে আমার এবার একটু হাসি ফুটেছে, কারণ এখানে অনেকটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর অনেক আরাম লাগছিল। তো আমাদের আজকের এই দিনটা এইভাবেই কেটে গেল। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে তবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।